দক্ষিণ কোরিয়ান সিনেমা প্রিজন একটি এমন সিনেমা যা কেবলমাত্র একটি জেলখানার গল্প নয়, বরং পুরো সমাজের মুখোশ উন্মোচন করার একটি প্রচেষ্টা। এটি ক্ষমতা অপব্যবহার, দুর্নীতি এবং অনৈতিকতার প্রতি গভীর মনোভাব আকর্ষণ করে, যা আপনাদেরকে চিন্তা করতে বাধ্য করে। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমাদের একটি লোককে দেখানো হয়, যিনি কিনা অনেক ভয় পেয়ে কাউকে কল করছিলেন। তার কিছুক্ষণ পরে আমরা দেখি তিনজন গুন্ডা তার ঘরে এসে তাকে অনেক ড্রাগস খাইয়ে মেরে ফেলে। লোকটিকে মারার পর সেই তিনজন কয়েদির ড্রেস পরে ফেলে, আর আমরা দেখি তারা নিজেই জেলে চলে যায়। আর তখন আমাদের বলা হয় যে এরা অনেক প্রভাবশালী কয়েদি, তাদের অনেক বড় বড় জায়গায় হাত রয়েছে। তারা যখন খুশি জেল থেকে বের হতে পারে, আর জেল থেকে বের হয় তারা দুটি কারণে। এক হলো ড্রাগসের ডিল করতে, আর আরেকটা হলো কাউকে খুন করতে। জেলখানাটি ছিল অনেক বড়, যেখানে প্রচুর কয়েদি আছে। আর তখন আমাদের সং নামের একটি কয়েদিকে দেখানো হয়, যাকে অন্য কয়েদির সাথে ওই জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর যখন তারা ওই জেলটিতে পৌঁছায়, তখন সেখানের পুরনো কয়েদি এই নতুন কয়েদিদের সাথে একটু পার্ট নিয়ে কথা বলতে থাকে। তখন সং নামের কয়েদি এটা সহ্য করতে না পেরে সে ওই কয়েদির গ্যাংয়ের সাথে প্রথম দিনেই এসে মারামারি লাগিয়ে দেয়। সেখানে আরেক গ্যাং, যারা কিনা জেলের সবচেয়ে ভয়ানক কয়েদিদের মধ্যে গ্যাং ছিল, তারা এই নতুন কয়েদি এবং আরেক কয়েদির গ্যাংদের সাথে করা মারামারি দেখছিল। তারপর সেই গ্যাং রাতেই সং নামের কয়েদিকে অনেক মারে এবং তারা সংকে বলে, যদি এই জেলে থাকতে হয় তাহলে আমাদের কথা মতো কাজ করে চলতে হবে। তারপর আমরা দেখি যে গ্যাং সংকে মারছিল সেই গ্যাং এর লিডার সং এর গায়ে পেশাব করে দেয়। তখন সং কিছু বলছিল, আর যখন লিডার সং এর মুখের কাপড় সরায়, তখন সং গ্যাং লিডারের কানে কামড় মেরে রক্ত বের করে ফেলে। তারপর আমরা দেখি সং জেলের ওয়ার্ডেনের সাথে দেখা করে এবং তাকে বলে, আমি এখানে থাকলে এরা তো একদিনেই আমাকে মেরে ফেলবে, এজন্য আমাকে অন্য সেলে দিয়ে দেন। কিন্তু ওয়ার্ডেন তার কোনো কথা পাত্তা দেয় না। তারপর সেখানের অফিসার সংকে সেই সেলেই নিয়ে যায়। তখন এখানে দ্বিতীয় গ্যাং চলে আসে সংকে মারতে, আর আমরা দেখি তারা অফিসারের সামনেই আসছিল, আর অফিসার তাদের কিছু বলে না। আর তখন আমরা বুঝতে পারি যে এখানে সব অফিসারও কয়েদিদের সাথে যুক্ত আছে। তারপর তারা সংকে ধরে তাদের সাথে নিয়ে যায়। তারা সংকে এই জেলের সব থেকে ভয়ানক কয়েদি, যে ছিল সব কয়েদিদের লিডার, তার কাছে নিয়ে যায়। এই লিডারের নাম হলো ইকো। ইকো এখানে অনেকটা রাজপ্রাসাদের মতো থাকে। সে যখন ইচ্ছা যাকে ইচ্ছা মারতে পারে, এমনকি সব অফিসারও তাকে অনেক ভয় পায়। তখন ইকো সংকে বলে, যদি তুমি এই জেলে শান্তিমতো থাকতে চাও তাহলে আমার হুকুম মতো চলাফেরা করা লাগবে। তখন সং সাফ সাফ মানা করে দেয়। তখন ইকো তার লোকদের বলে, সং এর হাত কেটে ফেলো। আর যখন তারা সং এর হাত কেটেই ফেলবে, তখন সং ভয়ে ইকো এর কথা মেনে নেয়। আর আমরা দেখি সে এমন ভয় পেয়েছে যে তার প্যান্টেই পেশাব করে দিয়েছে। তারপর সং একটা অফিসারের কাছে ইকোর ব্যাপারে জানতে চায়। তখন অফিসার বলে, ইকো এই জেলের বস, তার কথায় সব হয়, সে যা ইচ্ছা করতে পারে। আর হ্যাঁ, তুমি কিন্তু সেল নাম্বার 8 এর কাছে যেও না। তারপর সং যখন একটু বাহিরে আসে, তখন তার সাথে তার পুরনো গোয়েন্দার দেখা হয় এবং সং এর সাথে দেখা হওয়ার পর সে সংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তুমি তো পুলিশ অফিসার ছিলে। তারপর আবার চ্যাং চলে আসে এবং সংকে আবারও বিরক্ত করতে শুরু করে দেয় এবং সংকে বলে, আজকের রাত তো শেষ রাত হতে চলেছে। তারপর আবার তাহলে আমাকে ফ্রাইড চিকেন আর সেল নাম্বার 8 লাগবে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, আর আমরা দেখি সং খুব সহজেই চ্যাংকে হারিয়ে ফেলে। এখন কথা মতো সংকে ফ্রাইড চিকেন দেওয়া হয়, আর তাকে সেল নাম্বার 8-এ শিফট করা হয়। এরপর আমাদের ডক্টর কিমকে দেখানো হয়। ডক্টর কিম আসলে বিভিন্ন কন্টাক্ট নিয়ে ইকোর কাছে পৌঁছায় জেলের ওয়ার্ডেনের সাহায্যে। তেমনি আজকেও একটি কন্টাক্ট নিয়ে এসেছিল ওয়ার্ডেনের কাছে। শুরুতে আমরা যে লোককে মেরে ফেলতে দেখেছি সেটাও এরকম কন্টাক্টই ছিল, আর আজকে ড্রাগ চুরির কন্টাক্ট পেয়েছিল। তাই রাতে ইকোর লোকেরা জেল থেকে বের হয়ে সেই ড্রাগস চুরি করে জেলে ফিরছিল, কিন্তু রাস্তায় তাদের একজন মেম্বার তাদের ধোঁকা দিয়ে ড্রাগস নিয়ে পালিয়ে যায়। এই খবর শুনে ওয়ার্ডেন চিন্তায় পড়ে যায়, কারণ তাকে যদি অন্য পুলিশ ধরে ফেলে তাহলে এই জেলে আসলে কি দুর্নীতি চলছে সব তথ্য ফাঁস হয়ে যাবে। সেদিনই জেল পরিদর্শন করতে একজন বড় অফিসার আসে, যার নাম অফিসার বে ছিল। তাকে হঠাৎ দেখে ওয়ার্ডেন অনেক ভয় পেয়েছিল। এরপর অফিসার ইকোর সামনাসামনি হয়। সেখানে ইকো নিজের স্টাইল নিয়েই দাঁড়িয়েছিল, তার চেহারায় কোনো ভয় ছিল না। তখন অফিসার বে তাকে চোখ নিচে নামাতে বলেন, কিন্তু ইকো তার ফুল অ্যাটিটিউড নিয়েই দাঁড়িয়ে থাকে, সংকে মারতে শুরু করে দেয়। সং এমনটা করেছে যাতে সে ইকোর কাছে ভালো হতে পারে, আর সে ঠিকই ইকোর নজরে ভালো হয়ে যায়, কেননা সেখানে সং ছাড়া আর কেউই ইকোর সাপোর্ট নিয়ে কথা বলেনি। এজন্য রাতে ইকো সং এর সাথে দেখা করে। সেখানে ইকো সংকে জিজ্ঞেস করে, তুমি কোন খাবার পছন্দ করো? আজ তুমি যেটা খেতে চাবে
সেটা খেতে পারবে। তখন সং মাছ খাওয়ার ইচ্ছা বলে। তখন ইকো বলে এটা তো পাওয়া এখন অসম্ভব। সং বলে যখন এটা অসম্ভব তাহলে আমার কাছে ব্যবহার করে সংকে সাথে নিয়ে জেলের বাহিরে নিয়ে যায় এবং তাকে মাছ খাওয়ায়। তারপর ইকো সেখানে সংকে জিজ্ঞেস করে তুমি আজকে আমার সাহায্য কেন করলে? তখন সং বলে তোমাকে ইমপ্রেস করার জন্য, কারণ ওই জেলে একমাত্র তুমিই আছো যে আমাকে বাঁচাতে পারবে। তারপর ইকো বলে আমি শুনেছি তুমি আগে পুলিশ অফিসার ছিলে, তাহলে তুমি কি আমাকে একজনকে জেলের দিকে যেতে লাগে? রাস্তায় যাওয়ার পথে সং তার ভাইয়ের কথা মনে করতে থাকে। তখন সং পুলিশ অফিসার ছিল আর তার ভাই তখন তার কাছে কিছু ইনফরমেশন দিতে এসেছিল। তার ভাই একজন রিপোর্টার ছিল, সে কিছু লোকদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল, তাই সং এর সাহায্য লাগবে। কিন্তু সং কাজে ব্যস্ত হওয়ার কারণে তার ভাইকে তখন সাহায্য করতে পারেনি। এরপর আবার বর্তমান সিন দেখানো হয় যেখানে সং ইকোর সাথে একটি বাজারে এসেছে সেই ড্রাগস নিয়ে পালিয়ে যাওয়া লোকটিকে ধরতে, আর তারা শুনেছে ওই লোকটি এখানে কোনো এক জায়গায় লুকিয়ে আছে। এরপর সং ইনভেস্টিগেট করে ওই লোকটির এক বন্ধুকে ধরে ফেলে আর তখন তার বন্ধু ওই লোকটির ঠিকানা দিয়ে দেয়। তারপর ওই দিন রাতেই সং ওই লোকটিকে ধরে ফেলে এবং ইকোর কাছে নিয়ে যায়। ইকো ওই লোকটিকে জেলের মধ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরে ফেলে। সং এটা দেখে খুশি ছিল না, কিন্তু সে তখন কিছু করতে পারে না। সেখানে ইকো তার কথা মতো সংকে $1,00,000 দিয়ে দেয়। পরের দিন সং ক্লিনার হয়ে ওয়ার্ডেনের রুমে গিয়ে কিছু একটা খুঁজছিল, আর সে কি খুঁজছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। তারপর একদিন সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখন সং এর সাথে ইকোর খুব কাছের লোকদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এখন খাবার খাওয়ার সময় ইকোকে কেউ ডিস্টার্ব করবে এটা তার একদমই পছন্দ না, তাই সে একটি প্লেট তার এক লোকের মাথায় মেরে তার মাথা ফাটিয়ে ফেলে আর সংকে শুধু বলে যে তুইও নিজের মুখকে একটু কম ব্যবহার কর। আর এই ঘটনা যখন জেলের অন্য গ্যাংয়ের সেই লিডার জানতে পারে তখন সে সুযোগের সদ্ব্যবহার করতে ইকোর কাছের লোকের কাছে এসে তার কান পড়া দেয়। সে বলে যে দেখে নিও একদিন ওই সং তোমার জায়গা নিয়ে নেবে আর ইকোর সবচেয়ে কাছের লোক হয়ে যাবে আর তোমার তখন কোনো দাম থাকবে না। এরপর আবার বলে তুমি যদি এমনটা না চাও তাহলে তুমি আমাকে ইকোকে মারতে সাহায্য করো, তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব, শুধু তুমি আমার সাথে থাকলেই হবে। কিন্তু ইকোর কাছের লোক লি তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সংকে দেখি যে কিনা আবারও ওয়ার্ডেনের রুমে গিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। সেখানে সং কিছু রেকর্ডিং পায়, যেখানে একটি রেকর্ডিং তার ভাইয়ের ছিল। তখন সং রেকর্ডিং চালু করে এবং সেখানে ডক্টর কিম এর গলার পাওয়া যায়। তিনি ওয়ার্ডেনকে বলছিলেন এই রিপোর্টার আমাদের ব্যাপারে সব জেনে গিয়েছে আর সব জানাজানি হয়ে গেলে তোমাদেরই সমস্যা, যত তাড়াতাড়ি সম্ভব ইকোকে গিয়ে এই ব্যাপারটা জানিয়ে দাও। আর এটা দেখার পর আমরা বুঝতে পারি যে সং তার ভাইয়ের কাজ করার জন্য এই জেলে এসেছে। এরপর সং যখন চলে যাবে তখনই ওয়ার্ডেন রুমে চলে আসে এবং সংকে দেখে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখনই এক অফিসার রুমে এসে বলে আমি তাকে এই রুম পরিষ্কার করার জন্য দায়িত্ব দিয়েছিলাম, তাই সে এসেছে। তখন এই অফিসার সংকে নিয়ে নিজের সাথে নিয়ে যায় এবং তাকে বলে আমি তোমাকে কিছুদিন ধরেই ওয়ার্ডেনের রুমে কিছু খোঁজাখুঁজি করতে দেখছি, তুমি কি খুঁজো? টাকা চুরি করতে যাও? দেখো, টাকা চুরি করতে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার মধ্যে আমাকে কমিশন দিতে হবে। এরপর দিন ডক্টর কিম জেলে ইকোর সাথে দেখা করতে আসে। সে কিছু ড্রাগসের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিল। যখন তারা আলাদা একটি রুমে কথা বলছিল তখন ইকোর কাছের লোক লি রুমের সব দরজা বন্ধ করে দেয়। তখন সেখানে চ্যাং এর লোকদের নিয়ে ওই রুমে চলে আসে। সে লিকে মেরে অজ্ঞান করে ফেলে যাতে কারো সন্দেহ না হয় যে লি তাদের সাথে জড়িত। ইকো রুমে একা হবার পরও তাদের সবাইকে দেখে একটুও ভয় পায় না, সে একে একে সবাইকে মারতে থাকে। এটা দেখে চ্যাং ভয়ে বসে পড়ে এবং ইকোর কাছে ক্ষমা চাইতে থাকে। ইকো তাকে বাচ্চা ভেবে মাফ করে দেয়, কিন্তু ইকোর পিঠের দিকে ছুরি বসিয়ে দেয়। তখন সেখানে সং চলে আসে এবং এক এক করে সবাইকে মেরে মাটিতে ফেলতে শুরু করে দেয়। তারপর সেখানে ওয়ার্ডেনও চলে আসে এবং মারামারি বন্ধ করে দেয়। ওয়ার্ডেন যাওয়ার পর চ্যাং সং এর মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মারে, যার ফলে সং সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা কিছু অতীতের দৃশ্য দেখি যেখানে সং এর ভাইয়ের মৃত্যু হয়ে গিয়েছে, যেটা রিপোর্ট এসেছিল যে তার ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু সং এর কলিগ তার কাছে একটি রিপোর্ট দেয় এবং বলে আমার মনে হয় না তোমার ভাই কোনো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমার তো মনে হয় তাকে খুন করা হয়েছে। তখন সং বুঝতে পারে তার ভাইকে তারাই মেরেছে যাদের কথা তার ভাই কিছুদিন আগে বলতে এসেছিল, আর সে যারাই হোক তারা এই ডিপার্টমেন্টের সাথে জড়িত। আর এটা বলার জন্য সং পুলিশ চিফের কাছে যায়। তখন চিফ বলে আমরা কাউকে প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে পারবো না, আর তাদের কিভাবে করব যারা আগের থেকে জেলের ভিতরেই আছে। তখন সং বলে আমাকে ওই জেলে পাঠিয়ে দিন, জেলের ভিতরে গেলেই বোঝা যাবে তারা কিভাবে সবকিছুই ভেতর থেকে কন্ট্রোল করছে। এরপর আবার বর্তমান সময় দেখানো হয়
যেখানে চ্যাংকে অন্য জেলে শিফট করা হচ্ছিল, কিন্তু অফিসাররা তাকে মাঝপথেই নামিয়ে দেয়। তারপর পিছন থেকে একটি গাড়ি এসে চ্যাংকে মেরে দেয়, যেটা কিনা ইকো করিয়েছে। এরপর জেলে ইকো তার সব গ্যাং মেম্বারদের এক জায়গায় ডেকে আনে আর তাদের বলতে থাকে, তোমাদের মধ্যে একজন আমাকে ধোঁকা দিয়েছে, সে নিজের থেকে এসে মাপ চাইলে কম শাস্তি পাবে। তখন লি হাঁটু গেড়ে বসে ইকোর কাছে মাপ চাইতে থাকে। তখন ইকো সংকে নির্দেশ করে যে আজকে লি আর খোপে তাকে মেরে ফেলে। আর এরপর ইকো সংকে বলে, শুরুতে তোমার এগুলো আজব লাগবে, কিন্তু আস্তে আস্তে তোমার এসব অভ্যাস হয়ে যাবে, কারণ এখানের দুনিয়া আর বাহিরের দুনিয়ার মধ্যে খুব বেশি তফাৎ নেই। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য কখনো কখনো খারাপ কাজ করতেই হয়। তুমি শুধু আমাকে দেখো আর শেখো, একদিন তুমিও আমার মতো রাজ করতে পারবে। পরের দিন কিছু কয়েদিকে দিয়ে জেলের বাহিরে আবর্জনা পরিষ্কার করানোর জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে সংও ছিল। সেখানে সং ওই অফিসারকে কিছু টাকা দেয় এবং কিছুক্ষণের জন্য কাজ থেকে দূরে এক জায়গায় আসে, এবং সে তার কলিগ অফিসার জিয়নকে সেই রেকর্ডিং এর কিছু প্রমাণ দিয়ে বলে, এখানে ইকোর সব কালো ধান্দার প্রমাণ রয়েছে। তখন জিয়ন বলে, তুমি এই জেলে বেশি দিন থাকলে তোমার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, কিন্তু সং যে কোনো মূল্যে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এরপর ইকোকে দেখি সে ওয়ার্ডেনের সাথে কথা বলছিল। তখন ওয়ার্ডেন বলে, ওই বড় অফিসার অর্থাৎ মিস্টার বে আমাদের ব্যাপারে সব জানে, কিন্তু প্রমাণের জন্য কিছু করতে পারছে না। এজন্য আমি বেশি রিস্ক নিতে চাচ্ছি না। আমি তোমাকে এই জেল থেকে আজই মুক্ত করে দিচ্ছি। ইগো রেগে যায় এবং ওয়ার্ডেনকে বলে, তোকে আমিই এখানে ওয়ার্ডেন বানিয়েছি। দ্বিতীয়বার যদি তোর মুখে এই কথা শুনি, তাহলে তোর ফ্যামিলির জীবনের জন্য তুই দায়ী থাকবি। আর এরপর ইকো তার লোকদের নিয়ে ওই বড় অফিসার অর্থাৎ মিস্টার বেকে মারতে জেল থেকে বের হয়ে যায়। সং একটা চান্স পেয়ে যায় ইকোকে হাতে নাতে ধরার জন্য। সং আগেই জিওনকে বলে দিয়েছিল যে তুমি ডক্টর কিমের ওপর নজর রেখো। এরপর সং লুকিয়ে জিওনকে ফোন দিয়ে বলে, ইকো বাহিরে এসেছে আর এটাই আমাদের কাছে পারফেক্ট সময় ইকোকে হাতে নাতে ধরার। জলদি তোমরা ফোর্স নিয়ে চলে আসো। তখন ইকো সংকে দেখে ফেলে। ইকো যখন ফোন কানে নিয়ে শুনতে যায়, তখন সে একটি মহিলার আওয়াজ পায়। তখন ইকো বোঝে যে এটা তো সঙের মা। অপরদিকে জিয়ংকে দেখি যে তার পুরো টিমকে নিয়ে একটি কারখানার সামনে যাচ্ছিল। যখন পুলিশরা ওই কারখানায় যায় আর তারা সেখানে গিয়ে কাউকে খুঁজে পায় না, যার মানে ইকো তার লোকেশন বদলে ফেলেছে। এখানে সং ইকোকে জিজ্ঞেস করে, আমরা আমাদের লোকেশন কেন চেঞ্জ করলাম? যেটা শুনে ইকো বলে, এটা তোমার ভাবার বিষয় না। এরপর তার লোকেরা মিস্টার বেকে ধরে আনে। এরপর ইকো ওই অফিসারকে গাড়ি ক্র্যাশ করার মেশিনে ফেলে মেরে ফেলে। যাওয়ার সময় ইকোর কাছে ফোন আসে, যেখানে সে জানতে পারে তাদের যেখানে প্রথমে যাওয়ার কথা ছিল সেখানে পুলিশ রেড দিয়েছে। এরপর ইকো সংকে সাথে নিয়ে এক জায়গায় বসে এবং সংকে অফিসার জিওং এর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি কি একে জানো? এই অফিসার ওই কারখানায় রেড দিয়েছে আর আমার মনে হয় আমার লোকদের কেউ ওই অফিসারের সাথে মিলে আছে। তখন সং বলে, আমি একে চিনি না। এখন আমরা দেখি ইকো আগেই জিওংকে ধরে রেখেছিল আর সে সং এর সামনে ফোনে তার লোকদের বলে জিওংকে মেরে ফেলতে। জিওং এর চিৎকার করার আওয়াজ সং ওই মোবাইল থেকে শুনতে পায়। তখন সং এর আর কোনো উপায় থাকে না, তাই সে স্বীকার করে নেয় যে এর মধ্যে তার কোনো দোষ নেই, তাকে যেতে দাও। এখানে যখন ওয়ার্ডেন জেনে যায় যে ইকো ওই বড় অফিসারকে মেরে ফেলেছে, তখন তার অনেক রাগ হয়। এখন সে ইকোর বিরুদ্ধে হয়ে গিয়েছিল আর তাকে মারতে চলে যায়। এরপর সে ইকোর কাছে গিয়ে তার মাথায় গান পয়েন্ট করে, কিন্তু ইকো তখন উল্টো তাকেই মেরে ফেলে আর ওই অফিসারকে বলে যে আজকের থেকে তুমি এই জেলের ওয়ার্ডেন। এরপর ইকোর লোক সংকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে থাকে, কিন্তু তাদের মধ্যে একজন আবার সং এর পক্ষে ছিল। সে সংকে বাঁচানোর জন্য লাইট অফ করে দেয় আর সং সেখান থেকে পালিয়ে তার সেই পুরনো গোয়েন্দার কাছে যায় আর তাকে বলে, আমার তোমার সাহায্য লাগবে। তারপর তারা দুজন মিলে এই জেলে আগুন লাগানো শুরু করে দেয়। এমনকি সং একটা বিল্ডিং এ গ্যাস সিলিন্ডার দিয়ে উড়িয়ে দেয়। আর জেলের ভেতর এত বড় আগুন লাগার কারণে পুলিশ ফোর্স জেলে আসার সুযোগ পেয়ে যায়। এরপর সবাই সেখানে আগুন থামাতে লাগে আর আমরা সংকে দেখি যে কিনা একটি টাওয়ারে উঠে ইকোর দিকে গান পয়েন্ট করে, আর ইকো সেটা খেয়াল করলে সে মাটিতে একটি গুলি করে ইকোকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। তাই ইকো তার সাথে ফাইট করার জন্য ওই টাওয়ারে যায় আর এখানে তাদের মধ্যে অনেক ভয়ানক মারামারি হতে লাগে। একটা পর্যায়ে সং ইকোকে মেরে ফেলতেই যাবে, তখন পুলিশ বাহিনী চলে আসে আর চিফ সংকে বলে, তাকে মেরো না,
আর চিফ ইকোকে সারেন্ডার করার জন্য বলে। তখন হঠাৎ ইকো তার কাছে পড়ে থাকা কাচের টুকরা দিয়ে সংকে আঘাত করে। সব পুলিশ তাকে গান পয়েন্টে নিয়ে নিয়েছিল। আর যখন ইকো পুরোপুরিভাবে সংকে মেরে ফেলতে যাবে তখন সব পুলিশ তার গায়ে ফায়ারিং শুরু করে দেয়। আর ইকোর কাহিনী এখানেই খতম। তারপর সেখানে সব কয়েদিকে আসল জেলে পাঠিয়ে দেওয়া হয়। ইকোর সাথে জুড়ে থাকা সব লোকদের অ্যারেস্ট করা হয়। সং এদিক থেকে খুশি হয়, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে তাই। কিন্তু আরেক দিক থেকে তার জন্য ব্যাড লাক, কেননা জেলে সব কয়েদি সং এর বিরুদ্ধে কোর্টে বলে যে সং ইকোর খুব কাছের লোক ছিল, তার সব কুকীর্তির সাথে সং জড়িত ছিল। আর এই কারণে পুলিশ সংকেও অ্যারেস্ট করে ফেলে আর তাকেও জেলে যেতে হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই। সবশেষে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।